গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 10:30। উঠে আমার বাসি কাজ হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি। শুধু বিছনা ঝাড়া হয়নি, যেহেতু মেয়ে বই গোছাচ্ছে, ওকে আজকে স্কুল যেতেই হবে। এদিকে কাপড়ও ভেজানো হয়নি। আজকে রান্না কিছু করব না, কারণ কালকে তো মাছ রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, সবই রয়েছে। শুধু ভাত করবো। আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ দেবো। চা আর পাউরুটি খেয়েছি। ও বললো মা টিফিন বানাতে হবে না, কেন ও আজকে টিফিন নিয়ে যাবে না, বাইরে থেকে টিফিন কিনবে। ওকে আজকে স্কুল যেতেই হবে। আজকে পরীক্ষা আছে। ওর কি পরীক্ষা আছে? ক্রাফট। ওই জন্য ওকে আজকে স্কুল যেতেই হবে। আর ওদের 10 তারিখ থেকে ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু হয়ে যাবে। ওই জন্য আজকে ক্লাস হয়ে ওদের ছুটি পড়ে যাবে। ওদের আবার 10 তারিখ থেকে আবার ক্লাস শুরু হবে, মানে পরীক্ষা চালু হয়ে যাবে। ওই জন্য ওকে আজকে যেতেই হবে। তাই বললাম ঠিক আছে তাহলে যা। আর কি বলবো, চোখের ফোলাটা অনেকটাই কমেছে, আগের থেকে অনেকটা কমে গেছে। তাও একবার আমি চোখের ডাক্তার ওকে দেখিয়ে নেবো। বদমাসি। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 2:30। পুজো প্রায় শেষের দিকে, লক্ষ্মীর পাঁচালি পড়লেই হয়ে যাবে। কারণ আগের দিন আমি বাসন মেজে রাখি ঠাকুরের, কিন্তু আজকে মেজে রাখিনি, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল। আর রান্না সেরকম কিছু করিনি, শুধু ভাত করেছি। আর আগের দিন রাতে, মানে আগের দিনই যা রান্না করেছিলাম সব রয়েছে, মাছ রয়েছে, আর মাছের ঝাল রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে। ওই জন্য শুধু ভাতটাই করেছি। আবার রাতেরটা রাতেই করবো। আর মনটা খুবই খারাপ। মা শুধু রোজ যখন ফোন করে না, বলে কী রে কবে আসবি, কবে আসবি। অনেক দিন হয়ে গেল বাপের বাড়ি যাইনি, জামাই ষষ্ঠীতেও যাইনি। আমার বরের জন্য জামা কিনে রেখেছে, মানে একটা শার্ট কিনে রেখেছে, আমার জন্য নাইটি কিনে রেখেছে। তা বললাম যাবো। মানে মেয়ের শরীরটা ভালো যাচ্ছে না, তারপর বড়োরও শরীরটা ভালো যাচ্ছে না। মেয়ের চোখে মানে শরীরটা খারাপ, চোখে যেহেতু ফুলেছে, ওই জন্য যেতে পারছি না। বললাম যাবো। ওই জন্য মনটা খুবই খারাপ, এত করে বলছে না, যেতেই পারছি না। তার মধ্যে আমার মেয়ের আবার পরীক্ষা পড়ে গেছে 10 তারিখ দিয়ে। আমি বললাম যাবো, তুমি চিন্তা করো না, মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে যাক, ঠিক যাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:30। মেয়েকে বলেছিলাম ডাক্তারখানায় নিয়ে যাবো, কিন্তু চোখটা অনেকটাই কমে গেছে। ওই জন্য ওর বাবা বলছে থাক, আরও 1-2 দিনের মধ্যে আর চোখ ফোলাটা কমে যাবে। অনেকটাই কমে গেছে। কি খাবি? জানিস না? অন্য দিদি কুকিজ দিচ্ছে, খা, খা না। তা দুধ খা। রোজ রোজ ম্যাগি ইয়াপ্পি খাওয়া ভালো? একদমই ভালো না বাবু। কি রান্না করব তাই ভাবছি, বরের জন্য রুটি করে দেবো। আম আছে, আর আমাদের কালকে ছাতু যে মেখেছিলাম, ছাতুটা অনেকটাই বেঁচে গেছে। তো ভাবছি ওই ওর পুর ভরে পরোটা করে দেবো মেয়ের আর আমার জন্য। হ্যাঁ বাবু, ঠিক আছে। বাবাকে রুটি করে দেবো, কেন বাবা তো লুচি খাবো না। রোজ তেলের জিনিস খাওয়া ভালো, রোজ রোজ তেলের জিনিস খাওয়া ভালো? সকালবেলা লুচি, কালকে কচুরি বানিয়ে দিচ্ছি, আজকে পরোটা বানিয়ে দিই, অল্প তেল দিই। ছাতুটা যেহেতু বেঁচে গেছে বলে তার জন্য। আর ওর বাবাকে 4টে রুটি করে দেবো, আম দিয়ে খেয়ে নেবে। আর ও তো সস দিয়ে খেয়ে নেবে, আর আমিও আম দিয়ে খেয়ে নেবো। এই যে লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি, আমার লাড্ডু ওখানে বসে আছে। তোমরা কি দেখতে পাচ্ছ আমার লাড্ডুকে? দাঁড়াও দেখাচ্ছি সামনে দিয়ে। এই যে আমার লাড্ডু, এই যে লাড্ডুর বন্ধু। থেকে আমি একটা জিনিস খেতে চাইলাম। হ্যাঁ গুনগুন, তোর বাবার থেকে আমি একটা জিনিস খেতে চাইলাম, দেখ আনছে না। বল বাবু নিয়ে আসবে। একটা থামস আপ আনতে বলছি, দেখ বলছে শরীর খারাপ হয় যখন। আচ্ছা, আনলে মনে আমি একা খাবো, তুই খাবি না? সত্যি তো? আমি এখন চুড়িদার পরে, এই জামা কাপড় পরে আমি যাচ্ছি নিজের জন্য আনতে। খাবি না তো? ছুবি না তো? এদিকে তাকিয়ে বলে, একদম প্রমাণ, বন্ধুদেরকে আমি প্রমাণ রাখছি যে তুই খাবি না। ঠিক তো? বন্ধুদেরকে সাক্ষী রাখছি কিন্তু আমি। আর তুমি আনবে না তো? ঠিক আছে, আমি যাচ্ছি আনতে। হ্যাঁ, আমি যাচ্ছি আনতে, কিন্তু কেউ খাবে না, আমি বলে দিচ্ছি, কেউ খাবে না। তোমরা কেউ খাবে না, আগে বলো। খাবে সবাই, আনবে তুমি না। কেউ খাবে না বলো, আগে সাক্ষী রাখছি। কোথায় গেলে, পালাচ্ছ কোথায়? তুমি খাবে না তো? হ্যাঁ, তোমার খাওয়া উচিত না, উচিত না। হ্যাঁ, আমার তো কোলেস্ট্রল ধরা পড়েনি।
তোমার ধরো তোমার জন্য রুটি করবো আর আমার আর গুনগুনের জন্য পরোটা করবো। তোমার ঠান্ডা ভাত আছে? হ্যাঁ ঠান্ডা আনলে তো সবাই খাবে। তাহলে হ্যাঁ ধরো মেয়ের পরীক্ষা কালকে, একদম বিরক্ত করবে না ওকে। কি পরীক্ষা মা কালকে? জিকে ভ্যালু এডুকেশন কম্পিউটার প্র্যাকটিক্যাল। বাহ, তুই তো ঝড়ের গতিতে বলে গেলি, কত মনোযোগ দিয়ে পড়ছে। ঠিক আছে আমি যাচ্ছি আনতে, আমি একাই খাবো। দেখি তোর মুখটা, সত্যি তো খাবি না তো? ফাইনাল? ঠিক আছে। তো তোমার মেয়ে বললো থামস আপ খাবো না, আমাকে এমনি এমনি করলো তখন। এই যে এখনো থামস আপ খাচ্ছে কেন? আমি তো এখন খাইনি, ওই তো ধরে আছি। ধরে আছিস? হ্যাঁ আমাকে বললো আনতে, বাপিকে খুব বললি আনতে হবে না, কেউ খাবে না। আরে দেখো আমি খাইনি, আমি ধরে আছি। ধরে আছিস তুই? বাপিকে দিচ্ছিলাম। বাপিকে দিচ্ছিলিস? হ্যাঁ রাখ, তোকে খেতে হবে না, রাখ। আমি এটা নাড়িয়ে দিই। না পুরো একদম এ হয়ে যাবে। বদমাসি কম কর, রাখ, খাবি না। যখন বলেছিস খাবি না তো খাবি না। আমি এটা বাপিকে বাপির নাম করে তুমি খাচ্ছ। আমি তো এবারে দেখি লাইট বন্ধ আছে। আমি ঘুরছি পেছন পেছন, তুই কি ভাবছিস? আমি তো ফ্রিজে রাখতে যাচ্ছি। ফ্রিজে রাখতে যাচ্ছিস? ঠিক আছে দেখি, রাখ। বাহানা শুধু না তোমার। হ্যাঁ হ্যাঁ বাপি আর থামস আপ এনো না, আমরা কেউ খাবো না। হ্যাঁ এখন কেন খাচ্ছিস? বন্ধ কর ফ্রিজটা। বাথরুমে যাবো যাবে না? না আমি কোথাও যাবো না, আমি ঘরেই থাকবো আজকে। আমি আজকে শোবও না রাত্রেবেলা। দেখি গুনগুন দিদি কাল স্কুল যাবেন তো টিফিনে কি নেবেন? জানি না। জানিস না? আমি বলি একটা খাবারের নাম, নিয়ে যাবি? গোলা রুটি, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা না দিয়ে। না না, ওটা ভালো লাগে না। তাই? আরে এ খেয়েছি না শীতকালে, যে সরু চাকলি খাস না? পাও ভাজি বানিয়ে দাও। পাও ভাজি? কাল শুক্রবার, পেঁয়াজ পড়বে না কোনো? তো পেঁয়াজ ছাড়া। পেঁয়াজ ছাড়া পাও ভাজি হয়? বানিয়ে দাও। আরে পাও ভাজি পাউরুটি নেই, কিছু নেই, কোনো সবজি বাপিকে নেই। বলো না আনতে। হ্যাঁ আমি মেশিন জানো, সব সবজি আগের দিন। না। কথা শোন এদিকে, পাও ভাজির আগের দিন সবজি সব কেটে রাখতে হয়, তারপরে হয়। মা করে দাও না। কালকে আমার জানিস অনেক কাজ আছে, কাল আমার কাস্টমারও রয়েছে। শনিবার, সোমবারে করে দেবো। সোমবার দিয়ে ছুটি। ছুটি? দেখি তোর চোখ টোবলা হয়ে রয়েছে কিনা। দেখো দেখলাম তো, কি মনে হচ্ছে? অনেকটা কমেছে। তোর কি মনে হচ্ছে কমেছে? কমেনি। এ, পুরো চোখটা খোলা ছিল। কমেনি। তো কি আরে পাও ভাজি খাবো আমি জানি। জানিস না? নিজে বানা নিজে খাও। মা। ঠিক আছে দেখা যাবে, সকাল হোক তারপর। দেখেছিস তো, তোর না কাল পরীক্ষা? পড়েছিস? পড়িসনি তো কখন পড়বি? সকালবেলা 5টায় উঠে পড়ি। 5টায় উঠতে পারবি? হ্যাঁ। ঠিক আছে দেখা যাবে। তোমার মেয়ে 5টায় উঠবে, ঠিক আছে। তার সাথে তো তোর বাবা উঠবে 5টায়। ঠিক আছে। আর আমাকে কটায় ডাকবি? 9টা। 9টায় উঠে তোকে আমি পাও ভাজি বানিয়ে দেবো 8 ঘন্টার মধ্যে। আর লাড্ডুকে কে তুলবে সকালবেলা ঘুম থেকে? কে তুলবে? বাপি। আচ্ছা ঠিক আছে দেখা যাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11:30। তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।